এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ইসলামী বিজ্ঞান চর্চা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান যে সভ্যতা বা সময়কে বলা হয় বিজ্ঞানের সভ্যতা, বিজ্ঞানের যুগ, আমরা ঘরে বাইরে সব জায়গায় বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা আমরা লক্ষ্য করছি। আবার অনেক সময় দেখা যায় যে বর্তমান সভ্যতায় মানব জাতির বা বিভিন্ন দেশের বিভিন্ন আচরণে বিজ্ঞান অনেক সময় আতঙ্কেরও সৃষ্টি করে। অনেক প্রশ্ন জেগে আছে। তো আমরা তো চাইব বিজ্ঞানের সঠিক চর্চা। এই প্রেক্ষাপটে ডাক্তার মশিউর রহমান, আপনার কাছে জানতে চাইব মানব জীবনে এবং মানব সভ্যতায় বিজ্ঞান চর্চার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পর, অর্থাৎ ইন্তেকালের পরে 8th সেঞ্চুরি থেকে 16th সেঞ্চুরি পর্যন্ত একটা সময়কাল, যেটা বলা হয় ইসলামের যুগের বিজ্ঞান চর্চা, সাহিত্য চর্চা, বিভিন্ন ইনফ্যাক্ট শিক্ষার দিক থেকে স্বর্ণযুগ বলা হয়। তো এই সময়টা নিয়ে আমি দুজন বিখ্যাত বিজ্ঞানীর কোট করে দিচ্ছি। ডোনাল্ড রুটলেস হিল নামে একজন বিজ্ঞানী, তিনি বলছেন যে এই টাইম ফ্রেমটা 8th সেঞ্চুরি to 16th সেঞ্চুরি, ইট ওয়াজ এ ডিভাইন ফোর্স বিহাইন্ড দিস সায়েন্টিফিক এক্সপ্লোরেশন। এই সময়তে কিন্তু সায়েন্সের, বিজ্ঞানের ব্যাপক উন্নতি সাধন করা হয়েছিল তখনকার বিজ্ঞানীদের দ্বারা। আর এই সময়কালে তখনকার ইউরোপের কিন্তু শিক্ষা এবং বিজ্ঞানের অবস্থা কিছুটা মানে কমে এসেছিল বা সীমিত হয়ে গেছে সেই সময়টাতে। আরেকজন বিজ্ঞানী তিনি একটা কথা বলেন, যিনি বার্নার্ড লুইস, তিনি বলছেন যে তখনকার যে মুসলিম সভ্যতা, তাদের জ্ঞান বিজ্ঞান চর্চায় কিন্তু একটা কাজ করলো, ইট হেল্প টু লে ডাউন দ্য ফাউন্ডেশন অফ সায়েন্টিফিক এক্সপ্লোরেশন। আজকে আমরা যে বিজ্ঞানের যত আবিষ্কার করছি তার মূল ভিত্তি কিন্তু সেই সময়কার সেই স্বর্ণযুগ। এখন আমরা প্রশ্ন করতে পারি যে আসলে কি ছিল। আপনি বিস্মিত হবেন যে পৃথিবীর প্রথম যে ইউনিভার্সিটি মরক্কোতে হয় সেটা কিন্তু একজন মুসলিম নারীর তৈরি। তার নাম ছিল ফাতেমা। এটা 859 খ্রিস্টাব্দের তারপরে, এবং তার বাবা ছিল অত্যন্ত ধনী একজন ব্যক্তি। আপনি খেয়াল করেন এই প্রথম মহিলা যার দ্বারা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি এস্টাবলিশড হলো। দ্বিতীয় আরেকজন মহিলা, তার নাম হচ্ছে মারিয়াম। তিনি 10ম শতাব্দীর সময়কালে টলেমির কিছু থিওরি ছিল, সেই থিওরির মধ্যে কিছু ওই সেলেস্টিয়াল বডি, মহাকাশের বিভিন্ন স্টার, গ্যালাক্সির এগুলি পরিমাপ করার জন্য যে তিনি যে ফর্মুলা তৈরি করেন, এই মারিয়াম তিনি নতুনভাবে এটা ফর্মুলেট করেন এবং ইনস্ট্রুমেন্টস তৈরি করে অ্যাকুরেসি, শি ওয়াজ মোর অ্যাকুরেট, এবং ফলে টলেমির সেই থিওরিটা বাতিল হয়ে যায়। বহু বছর পর একজন বিখ্যাত অ্যাস্ট্রোনমার হেনরি ই হোল্ট, তিনি পরবর্তীতে যে অ্যাস্টেরয়েড বেল্ট থাকে, মেইন অ্যাস্টেরয়েড বেল্ট, সেই মারিয়ামের নামে কিন্তু অ্যাস্টেরয়েড বেল্টের নামকরণ করে। আমি আরও দু একটা কথা বলি আমাদের সেই সময় গোল্ডেন এজ যেটা বলি। টলেমির আরও কিছু থিওরি ছিল, যেন প্ল্যানেটারি মোশন সম্পর্কে। পরবর্তীতে ইবনে ইউনুস এবং ইবনে আল সাতির, তারা টলেমির সময় একটা ধারণা করা হতো যে পৃথিবীটা মহাকাশের কেন্দ্রবিন্দু, আসলে কিন্তু না, হি ওয়াজ রং। পরবর্তীতে মুসলিম বিজ্ঞানীর বলে আসলে তার ওই ক্যালকুলেশনটা ছিল ভুল। তার এই ভুল ক্যালকুলেশনটা মুসলিম বিজ্ঞানীরা বলার পর 16th সেঞ্চুরিতে এসে আপনি একজন কোপার্নিকাসের নাম শুনেছেন, তিনি একটা হেলিওসেন্ট্রিক থিওরি দিলেন।
কিন্তু সেই মুসলিম বিজ্ঞানীদের সেই ক্যালকুলেশনের উপরে। এরপরে 964 সালে একজন ইরানিয়ান মহাকাশবিদ, ওনার নাম হচ্ছে আবদ আল রহমান, তিনি কিন্তু সর্বপ্রথম পৃথিবীতে মহাকাশ বিজ্ঞানের পূর্ণাঙ্গ কম্প্রিহেন্সিভ বুক, যেটা মহাকাশের সমস্ত বিষয় নিয়ে যে বইটা শতাব্দীর পর শতাব্দী পড়া হয়, সেটা কিন্তু একজন ইরানিয়ান মুসলিম বিজ্ঞানীর। তিনি কিন্তু অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আবিষ্কার করেন, তিনি কিন্তু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আবিষ্কার করেন। পরবর্তীতে যখন ড্যানিশ বিজ্ঞানী টাইকো ব্রাহে তার এই টোটাল সিস্টেমটা প্রমাণ করে দেন। তো আপনার কাছ থেকে আমরা কিছু চমৎকার তথ্য জানলাম। আরও কিছু বিষয় আপনার সাথে আলোচনা করতে চাইব, সময়ের পরিসীত খুবই সংক্ষিপ্ত এবং ক্ষুদ্র। একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, সেটা হলো মুসলিম হিসেবে আমরা যখন ভাবি, একটু আগে আপনি অনেক মুসলিম বিজ্ঞানের কথা বলেছেন, সভ্যতার শুরুর দিকে তারা বিজ্ঞানে কিভাবে অবদান রেখেছেন। আমরা জানি যখন মুসলিম জীবন সম্পর্কে, সভ্যতা সম্পর্কে আলোচনা হয়, তখন খুবই সঙ্গতভাবে পবিত্র কোরআনের আলোচনা আসে, ইবাদতের প্রসঙ্গ আসে, অধ্যাত্মবাদের কথা আসে। এখানে যে বিষয়টি আমি আপনার সামনে পেশ করতে চাই, প্রথম সূরা তো পবিত্র কোরআনের সূরা আলাক। সেখানে তো মানব সৃষ্টির রহস্য সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে, এমব্রায়োলজি সম্পর্কে, এবং শুধু কিতাব কোরআন পাঠের কথা বলা হয়নি, একই সাথে কলমের চর্চা করতে বলা হয়েছে। এই কলমের চর্চাটি হলো জ্ঞান বিজ্ঞানের চর্চা। পবিত্র কোরআনের প্রথম যে সূরা, সেখানে কিন্তু একই সাথে পবিত্র কোরআন চর্চার কথা বলা হয়েছে, বিজ্ঞান চর্চার কথা বলা হয়েছে, অর্থাৎ কোঅর্ডিনেশন অফ নলেজের কথা বলা হয়েছে, জ্ঞানের যে সমন্বয়ের কথা বলা হয়েছে। এই প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাইব জ্ঞানের সমন্বয় সম্পর্কে এবং ইসলামে তথা পবিত্র কোরআনে বিজ্ঞান সম্পর্কে কি বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটি সূরার কথা উল্লেখ করেন, সূরা আলাক, 96 নম্বর সূরা। প্রথম শব্দটি ব্যবহার করা হলো ইকরা, পড়ার তাগিদ দেওয়া হলো, এবং এই সূরাতে 3 নম্বর আয়াতে বলা হলো কলমের কথা, শিক্ষার কথা, এবং বলা হলো যে সমস্ত কিছু ফেরেশতারা লিখে রাখে। তারপর ইউজ অফ পেন। আপনি দেখেন 68 নম্বর সূরা, সেটা সূরা কালাম, অর্থাৎ কলম। কলমের গুরুত্ব খুব বেশি বোঝানো হলো। কালামের কথা এবং কলমের কথা, দুটারই সমন্বয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, দুটা জিনিস। এখন আপনি যদি দেখেন আল্লাহ সূরা বাকারার 44 নম্বর এবং 76 নম্বরে আল্লাহ মানুষকে চিন্তা করতে বললেন, প্রজেকশন দিচ্ছেন যে আফালা তাহকুলুন, তারা কি চিন্তা করে না। এবং আপনি যদি সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আমালা কুলুবিন আকফালফা, তারা কি গভীর চিন্তা করে না বা মনোনিবেশ করে না, না তার অন্তর তালাবদ্ধ। তেমনি আমি আমার স্টেজে না থেকে মনোনিবেশ করার জন্য ইনসিস্ট করা হচ্ছে। আপনি দেখেন সূরা বাকারার 164 নম্বর আয়াতে আল্লাহ বলছে গ্রন্থ হচ্ছে যারা জ্ঞানী তাদের জন্য। তার মানে জ্ঞান অর্জন না করলে গ্রন্থে আপনি পরিপূর্ণভাবে একটা মানুষের পক্ষে বোঝা সম্ভব না, অ্যাটলিস্ট একটা স্টেজ পর্যন্ত একটা মানুষ রপ্ত করতে পারবে। আপনি সূরা আনফালের 22 নম্বর আয়াতে একইভাবে কিন্তু আল্লাহ বলছেন চিন্তা যারা করে না, এই কাজটা যারা করে না তাদের বলো নির্বোধ। ঠিক আছে। এবং সূরা বাকারার 269 নম্বর আয়াতে বলল যে যারা জ্ঞানী তারা উপদেশ শোনে। আপনি দেখেন আল্লাহ বলছেন যে চিন্তা করার জন্য, এবং মানুষ যখন জ্ঞান অর্জন করতে থাকবে তখন সে বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়। আর জ্ঞানী লোকটাই কিন্তু উপদেশ, এই আল্লাহর উপদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দেয়া উপদেশ সেটা সে শুনবে, এবং পাশ থেকে জ্ঞান বিজ্ঞানের সমস্ত কিছু সে নিতে থাকবে। কিন্তু সে যদি জ্ঞান চর্চাটুকু না করে তাহলে সে কিন্তু অথর্ব থাকে। আমি যদি বুখারী শরীফের একটা হাদিসের 5227 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে কোরআনের থেকে জ্ঞান অর্জন করে এবং তা অন্য মানুষকে শেখায়। দেখেন তিনি বলছেন, যেমন মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে বলা আছে যে মৃত্যুর পরে যে কাজটি অব্যাহত থাকে তাহলে তার শিক্ষা, যে জ্ঞানটুকু দিয়ে গেলেন, কেউ বই লিখে গেলেন,
তার জ্ঞান থিওরি, হ্যাঁ, এইসব কথাগুলি কিন্তু থেকে যায়। তো সুতরাং জ্ঞান চর্চার কথা খুব বেশিভাবে বলা আছে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমরা যদি দেখি সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু কয়েকটা কথা বলছেন যে তারা কি দেখে না এই মহাকাশ সৃষ্টির কথা, এটা তারা কি দেখে না? প্রশ্ন হচ্ছে দেখার তাগিদ দিছে। হ্যাঁ, আফালা ইয়ারাল্লাজি কাফর আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহু ওয়া জাআলা মিনাল মাই। তারা কি দেখে না যে সমস্ত কিছু আদিতে একত্রিত ছিল এবং আমি সব কিছু আলাদা করে দিলাম, আমি সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। তাহলে আপনি যদি বিগ ব্যাংয়ের কথা বলেন, যে ফার্স্ট ক্রিয়েশন, সেই সিঙ্গুলারিটি থেকে, তখন আপনি চিন্তা করতে থাকবেন যে আল্লাহ তাগিদ দিচ্ছে। আপনি যদি দেখেন সূরা গাশিয়ার 17 থেকে 20 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে তারা কি উটের দিকে তাকায় না যে আমি কিভাবে সৃষ্টি করলাম, তার উটের মধ্যে যে সৃষ্টির বৈচিত্র্য আছে, যেমন তার রেসপিরেশনে কিভাবে আমরা যখন শ্বাস ছাড়ি তাতে প্রচুর কিন্তু পানি লস হয়, উটে সেটা হয় না। মিস্টিরিয়াস একটা তার নেজাল সেপ্টাম অনেক বড়। আল্লাহ বলছেন তারা কি আকাশের দিকে তাকায় না কিভাবে আমি এটা সমুন্নত রাখলাম। বেছে নিতে হবে তাই পথ আমাদের আজকের বিষয় ইসলামী বিজ্ঞান চর্চা। আমরা জানি পবিত্র কোরআন কিন্তু বিজ্ঞানের গ্রন্থ নয়, কিন্তু বিজ্ঞানের অনেক মৌলিক বিষয়ে পবিত্র কোরআনে মৌলিক বার্তা রয়েছে। প্রসঙ্গক্রমে আমরা জানি পবিত্র কোরআনে ওয়াটার সাইকেল বা পানিচক্র নিয়ে কথা আছে, ভ্রূণ বিজ্ঞান নিয়ে কথা আছে, পরিবেশ নিয়ে কথা আছে, এবং কথা আছে খুব ব্যাপকভাবে সৌরবিজ্ঞান সম্পর্কে। এ বিষয়ে কিছু বলবেন? সৌরবিজ্ঞান অ্যাকচুয়ালি আপনি খুব যথার্থভাবে বললেন যে কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ না, কারণ কোরআনে বহু কিছু আছে, হিস্ট্রি থেকে শুরু করে আপনার হেদায়েত আছে, জাতির কথা আছে, শিক্ষার কথা আছে, জাতি বিধ্বংসের কারণগুলো আছে। হ্যাঁ, সমস্ত শিক্ষা এখানে কথা আছে, শুধুমাত্র সায়েন্টিফিক ব্যাপার না। এবং আপনি যেটা বললেন যে চর্চার ব্যাপারটা, আমরা যদি দেখি সূরা জুমারের 9 নম্বর আয়াতটুকু দিয়ে খেয়াল করি, আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাইল্লাযিনা ইয়ালামুনা। তারা কি, অ্যাকচুয়ালি আল্লাহ একটা তুলনা করে বলছেন যারা জানে, ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, জানে আর যারা জানে না, দুটো তো সমান না। তো জানা আর না জানা দুটো তফাৎ হচ্ছে, একটা মূর্খতার আর একটা হচ্ছে জ্ঞান, যেটা সূরা আলাকার আমরা প্রথম বললাম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন বিজ্ঞানের কথা বলতে গেলে দুটো শব্দ চলে আসে, একটা হলো ইলম, আলিম যে আমরা বলি, অথবা হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই হাকিম শব্দটা দ্বারা বিজ্ঞানকেও বোঝানো হয়েছে। হাকিম একটা শব্দ হচ্ছে প্রজ্ঞাময়, জ্ঞানময়, একটা হচ্ছে বিচারক, একটা হচ্ছে বিজ্ঞান। আমরা দেখে নিই এই আলিম শব্দটা দ্বারা কিন্তু একই জিনিস বোঝানো হয়, বিজ্ঞান, জ্ঞান, নলেজ, সমস্ত কিছু। এই আলিম শব্দটার বহু বচন হচ্ছে উলেমা, কোরআনুল কারীমে 2 বার আসে। আলিম শব্দটা যেমন আসে, এর আবার আরেকটা অর্থ দাঁড়ায়, সেটা হচ্ছে জাদুকর। একই শব্দে দেখেন কেন বলছি কথাগুলি, যে এই হাকিম বলতে যে আল্লাহ সূরা বাকারা 220, 40, 60 নম্বর আয়াতে বিজ্ঞানের কথা বলে, সূরা ইয়াসিনের 2 নম্বর, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ। কারণ ভয়ঙ্কর কিছু কথা, দ্যাট ইজ যেগুলি মানুষ ধারণ করতে পারে না, সেরকম কিছু তথ্য দেওয়ার আগে কিন্তু যেমন ওয়াসসামা ইজাতিল হুবুক, হ্যাঁ, ফালা উকসিমু বিমা ওয়াক। আল্লাহ যখন মহাকাশ, যেটা আপনি প্রশ্ন করলেন, মহাকাশে ওয়ান হোলের কথা বলতে যে ওয়াসসামা ইজাতিল হুবুক বলছেন, আবার যখন ব্ল্যাক হোলের কথা বলছেন ফালা উকসিমু বিমা ওয়াকিন নাজম ইন্নাহু লাকিসামুল্লাহ তাআলামুন আজিম, এই ব্যাপক শপথের কথা বলছেন, সেই সেটিং প্লেস অফ স্টারের কথা বলছেন যেখানে নক্ষত্রসমূহ ধ্বংসপ্রাপ্ত হয়। এই তথ্যগুলি আপনি দেখেন সেই 1837 সালে ল্যাপ্লেস থেকে, পরবর্তীতে চন্দ্রশেখর, এরপরতে নাসার SS 1, 2, 3 এবং 5 এক্সপ্লোর করলো হলো ব্ল্যাক হোল। তো এটা বলতে যে আমরা দেখি যে কোরআনটা যে বিজ্ঞানময়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চমৎকার কথা আছে সূরা যুকরিকের 44 নম্বরে, ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাফাতুস সালিমুন। আল্লাহ বলছেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি আপনার এবং আপনার সম্প্রদায়ের কাছে এই জ্ঞানময় করে বিজ্ঞানময় কোরআনটা দিলাম।
এই ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। আমি যদি এটা মাথায় রাখি যে টোটাল কোরআন যেমন দিনের ব্যাপারে স্পিরিচুয়াল যেসব আমাদের রীতিনীতির বাইরেও যে এই ব্যাপারে প্রশ্ন করা হবে, এই একটা আয়াত থেকে বোঝা যায়। সুতরাং এটা কিন্তু আপনি দৈনন্দিন ইসলামের চর্চার বাইরে কিন্তু বহু কিছু আছে যেটার ব্যাপারে আমরা প্রশ্নের সম্মুখীন হব। সূরা যুখরুকের 44 নম্বর আয়াতের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারি। এখানে এসে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, সেটা হলো পবিত্র কোরআন তো আসলে হেদায়েতের গ্রন্থ, এবং পবিত্র কোরআনের মূল বিষয় হলো মানব জাতি, সৃষ্টি জগৎ। হেদায়েতের কথা আছে, অধ্যত্ববাদের কথা আছে, নৈতিক বিষয় আছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে অর্থাৎ ক্ষতির পথ থেকে বেঁচে থাকার কথা আছে, এবং একই সাথে বিজ্ঞান চর্চারও কথা আছে। এখানে সমন্বয়ের একটি চিন্তা আছে। বর্তমান সময়ে আমরা বিজ্ঞান চর্চার নানা চিত্র লক্ষ্য করছি। বিজ্ঞান এবং প্রযুক্তি তো দিন দিন এর চর্চা বাড়ছে, এবং একই সাথে বিজ্ঞান চর্চা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। মনে হয় বিজ্ঞান যেন এখন অস্ত্র প্রতিযোগিতা, পারমাণবিক প্রতিযোগিতার কাজে ব্যস্ত, এবং বিজ্ঞানের অনেক কাজ পরিবেশে দূষণের কাজও করছে। এবং দেখা যায় যে শোবিজের বিষয়গুলো আছে, সেখানেও বিজ্ঞান জড়িয়ে যায়। এবং আরেকটি বিষয় হলো আগ্রাসন। এখন বিজ্ঞানের চর্চা যদি মানব কল্যাণে আসে, মানব সভ্যতার কল্যাণে আসে, এবং মানব জাতিকে ঐক্যবদ্ধভাবে চলার, শান্তির পথে চলার প্রেরণা দেয়, তখন তো বিজ্ঞান কল্যাণকর হবে। আর বিজ্ঞানের পেছনে যদি কোনো অশুভ শক্তি থাকে, আগ্রাসনের শক্তি থাকে, তাহলে বিজ্ঞান মানব জাতির জন্য আতঙ্কের বিষয়ে পরিণত হবে। সেটা দুর্বল রাষ্ট্রগুলো এখন খুব ভালোভাবে উপলব্ধি করছে। তো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ইসলামের নৈতিক দৃষ্টিভঙ্গি বা কল্যাণের দৃষ্টিভঙ্গিটা কেমন? এটা আপনি যদি সূরা রুমের 41 নম্বর আয়াতের দিকে তাকান, আপনি দেখবেন যে আল্লাহ বলছে যে জলের স্থলে বিপর্যয় মানুষের হাতে তৈরি। মানুষের হাতের অর্জন। হ্যাঁ, হাতেরই অর্জন। সে যা কিছু করে তারই অর্জন। ভালো হলে তারই এটা, হ্যাঁ, মন্দ হলে তারই। কারণ সে যেভাবে চালে, যেমন আপনি বললেন বিজ্ঞানের এক্সপ্লোরেশনের দিকে যদি আমরা তাকাই, গুড ব্যাড দুটোই পাবেন, সেমি গুড সেমি ব্যাডও পাবেন। দ্যাট ইজ, আপনি মোবাইল ফোনের কথা চিন্তা করেন, আপনি ছাড়তে পারবেন না, কিন্তু এর যে রেডিয়েশন এবং এই ব্যাটারি আপনি কোথায় ডাম্পিং করবেন, সয়েল, হাতে 2 মিনিট সময় আছে। হ্যাঁ, আপনার মাটির উর্বরতা কমাবে। যদি পানিতে পারে মাছ কিন্তু বাঁচবে না। তো সুতরাং এখানে লিথিয়াম আয়ন কিন্তু হাইলি রেডিয়েটিভ। সুতরাং আপনি দেখেন সিম্পল মোবাইল বিজ্ঞানের এক্সপ্লোরেশন, আপনি যত দেখেন যে কালার টিভি থেকে ইনফ্রারেড রেডিয়েশন হচ্ছে, এগুলো হ্যাজার্ডাস, এবং টাওয়ারগুলি থেকে যে পরিমাণ ফ্রিকোয়েন্সি আপনি জানেন প্ল্যান্টগুলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এটা পজিটিভলি আপনি চিন্তা করলে এর ইম্প্যাক্ট কিন্তু নেগেটিভ। আবার নেগেটিভ যেগুলি থাকে সেটা হলো অস্ত্র মানুষকে কিল করার জন্য, সেটা তো সারা বছর ধরে হয় না। কিন্তু পজিটিভভাবে বিজ্ঞানের এক্সপ্লোরেশন কিন্তু থ্রু আউট দ্য ইয়ার মানুষকে ড্যামেজ করে দিচ্ছে। তো সুতরাং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কিন্তু বড় কঠিন। কারণ এখন যে এক্সপ্লোরেশনগুলি, আপনি টিভি ছাড়তে পারবেন না, আপনি মোবাইল ফোন ছাড়তে পারবেন না, এবং বহু ডিভাইস আছে, এই ডিভাইসের ছেড়ে আপনি দূরে থাকতে পারবেন না। সুতরাং এর থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া বড় মুশকিল। তো এখানে কি আবার সেই ভারসাম্যর প্রশ্ন চলে আসা দরকার, নৈতিকতার প্রশ্ন চলে আসা দরকার। মহান স্রষ্টা পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। এখন বিজ্ঞান চর্চা করতে গিয়ে যদি আমরা এই পৃথিবীকে মানুষের ক্ষতিকর বিষয় হিসেবে আমরা নিয়ে আসি, তাহলে তো আর পৃথিবী মানব বান্ধব থাকবে না। তখন বিজ্ঞান প্রযুক্তি তো মানব বান্ধব হবে না। এখানে কি আমাদের অনেক অনেক বেশি সতর্কতার প্রয়োজন নেই? একটা হলো প্রকৃতি, ন্যাচারাল সোর্স, আর একটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সোর্স বলতে ইন্ডাস্ট্রি বুঝাচ্ছি। আপনি দেখেন আমাজন যে জঙ্গল, আফ্রিকান জঙ্গল, সুন্দরবন, এরা তো আপনা আপনি সৃষ্টি হয়নি, আল্লাহর একটা ফর্মুলার মধ্যে। কিন্তু আমরা যেমন জঙ্গল ধ্বংস করে দিচ্ছি, হ্যাঁ, যত গাছ ডিস্ট্রয় করে দিচ্ছি, বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য আমরা ক্ষতি করছি। আপনি দেখেন যে বহু দূরে রাশিয়া থেকে পাখি টের পায় কীভাবে বাংলাদেশে এখন গরম কম্পারেটিভলি রাশিয়ার তুলনায়, মানে হাজার হাজার মাইল ক্রস করে। সুতরাং আপনার যেই জায়গাটার প্রিজার্ভ করতে হবে কার জন্য? আরেক নেচারের পার্টের জন্য। একইভাবে আমাদের যে জঙ্গল, আপনি দেখেন প্রশ্ন কতগুলো, কখনো কখনো কিছু জিনিস আমরা ধ্বংস করে দিই, হ্যাঁ, কিছু পাহাড় আল্লাহ নিষেধ করে দিচ্ছেন,
আল্লাহ বলছেন যেটা যে অবস্থায় আছে সেইভাবেই রাখার জন্য। এ বিষয়ে আপনার অনেক কথা ছিল, কিন্তু সময় একেবারে ফুরিয়ে গেল। আপনার কথা থেকে আমরা এটা উপলব্ধি করলাম, আমাদের বিজ্ঞান চর্চা করতে হবে, একই সাথে প্রকৃতি নিয়ে ভাবতে হবে, নেচার নিয়ে ভাবতে হবে, এবং সব কিছু যেন মানব বান্ধব হয়। কারণ মহান আল্লাহ পবিত্র কোরআনকে সৃষ্টি করেছেন মানব বান্ধব হিসেবে, এবং পবিত্র কোরআনে বিজ্ঞানের চর্চাকেও মানব বান্ধব হিসেবে পরিগণিত করার আহ্বান জানানো হয়েছে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মাশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ইসলামী বিজ্ঞান চর্চা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সংক্ষিপ্ত সময়ে বিজ্ঞানের কথা আমরা কতটাই বা বলতে পারি, আর বিষয় ইসলামে যে নির্দেশনা আছে সেটা আমরা খুব অল্পই জানতে পারলাম। আমরা এটা উপলব্ধি করলাম পবিত্র কোরআনে একই সাথে যেমন আমাদের ওহীর চর্চা করতে বলা হয়েছে, পবিত্র কোরআনের চর্চা করতে বলা হয়েছে, এবং একই সাথে বিজ্ঞানের চর্চাও করতে বলা হয়েছে। আমরা যদি পবিত্র কোরআনের যে আদর্শ নীতি তার সাথে বিজ্ঞানের চর্চাকে আমরা সমন্বিত করতে পারি, কোঅর্ডিনেশন করতে পারি, তাহলে বোধহয় আমাদের সভ্যতার সংকট অনেকটাই দূর হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমার